হ্যালো, আমি তনুশ্রী চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে। দুর্গাপুর বাসি চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা। আমাদের এখানে মেঘ হয়ে এসছে। আকাশ মেঘ হওয়ার সুবাদে জানা যাচ্ছে যে এবার বর্ষাকাল আসবে আমাদের এখানে। বর্ষাকাল আসলে মন্দ হয় না, গাছগুলো যেন মনে হয় সবুজে সবুজ হয়ে যাচ্ছে। আজ বিশেষ কিছু নেই, তাই সামান্য যা আছে সেটাই করব রান্না। এই বিষদময় জীবন যেন মনে হচ্ছে আরও বিষময় হয়ে উঠছে। মনটা ঠিক ভালো নেই। মন ভালো না থাকার কারণ হচ্ছে এই বিষময় যুগ। এই বিষময় যুগ নিয়ে আর কী বা বলবো। সংসারে থাকতে গেলে বিষকে গলায় ধারণ করে থাকতে হয়, কিন্তু কখনো কখনো সেই বিষ গলা থেকে জিভের মাধ্যমে বেরিয়েই যায়। বেরিয়ে যাওয়ারও দরকার আছে। সংসারে কিছু কিছু ঘটনা ঘটে সেই জন্যই। তো রান্নাটা আমার কাছাকাছি। আজকে মোচাটা একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে করছি, কেননা ছোট ৪-৫টে কুচো চিংড়ি ছিল। আমরা আমাদের জীবনে বিষাদ যোগ থেকে বেরিয়ে আর কোনো যোগে যেতেই পারি না। এই বিষাদ যোগে জীবন পেরোতে পেরোতে জীবন একদিন শেষ হয়ে যায় এবং মৃত্যুর গহ্বরে ঘুমিয়ে যেতে হয়। আমার ঘরে ছিল কিছু পনিরের তরকারি, যেটা একদমই খাওয়া হচ্ছিল না, তা সেটা আমি করে নিলাম বড়া। সেখানে দিলাম কিছু কর্নফ্লাওয়ার, চালগুঁড়ি এবং একটু বেসন দিয়ে ভালো করে মেখে বড়ার আকারে তেলে দিয়ে দিলাম ভাজতে। বড়াগুলো খুব সুন্দর করে ক্রিস্পি করে আমি ভেজে নেব। একটু ক্রিস্পি ভাজলে বেশি ভালো লাগে বড়া। আর যে কোনো তরকারির সাথে একটা যদি বড়া খাওয়া যায়, আমাদের তো আহ্লাদে জীবন ভরে ওঠে। তাই বড়াগুলো একটু নেড়ে চেড়ে নিই। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ ভেজে নেব। ঘোরাতেও একটু সময় লাগে। আর যা সুন্দর গন্ধ উঠছে কি আর বলবো, সে আর বলার নয়। এই বিষাদময় যোগ থেকে নিস্তার পাওয়ার রাস্তা কি আছে? আমরা কিন্তু রাস্তা খুঁজতেও জানি না এবং সেটার ব্যাপারে মাথাতেও আসে না। এইখান থেকে বেরোতে গেলে আমাদেরকে কিছু তো একটু রাস্তা খুঁজতেই হয়, তাই না? বড়াগুলো বেশ আমার কড়া করে ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলোকে আমি নামিয়ে নেব। করেছিলাম সাথে মাছের ঝোল এবং একটু চিংড়ি দিয়ে একটু মোচা আর একটা পনিরের বড়া বেড়ে নিলাম খাবারটা দুপুরের। চললাম দুপুরের খাবার খেতে। তোমরাও খেয়ে নিও অবশ্যই দুপুরে। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ টাটা।